আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএমইটি নিয়ে বাংলাদেশের যে তালবাহানাটা চলতেছে, এই তালবাহানাটা চলার কারণে কিন্তু সাধারণ সৌদিগামী প্রবাসীদের প্রবলেম হচ্ছে। এই শুনতেছি বিএমইটি চালু হয়ে গেছে, এই শুনতেছি বিএমইটি বন্ধ। আবার শুনতেছি একটা ওয়েবসাইট থেকে বিএমইটি করা যাচ্ছে, আবার শুনতেছি সেই ওয়েবসাইটটাও নাকি বন্ধ হয়ে গেছে। এখন এই বিএমইটির জটিলতার কারণে হাজার, হাজার প্রবাসীদের যে ভিসা বাতিল হয়ে যাচ্ছে, এটা কি কারো চোখে পড়তেছে না? যদি সম্ভব হয় সৌদি গভর্নমেন্টের সাথে কথা বলে আপনারা একেবারে ভিসাই বন্ধ করে দিন। কিন্তু ভিসা চালু রেখেছেন, বিএমইটি বন্ধ করে রেখেছেন, যার কারণে সাধারণ সৌদিগামী প্রবাসীদের প্রবলেম হচ্ছে, ভিসা ক্যানসেল হয়ে যাচ্ছে, হাজার, হাজার টাকা লস হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কারো চোখে পড়তেছে না। আজকে এই বিএমইটি সম্পর্কে কিছু গোপন খবর দিব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। খুবই উপকারে আসবে আপনার। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমরা প্রত্যেকেই জানি পূর্বে আমরা যারা সৌদি আরবে আসতাম এদেরকে বিএমইটির মেইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের বিএমইটি করতে হতো। এরপর আসলো কি? আমি প্রবাসী। এই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমইটির আবেদন করা যেত এবং এই আমি প্রবাসীর অ্যাপসের মাধ্যমে বিএমইটি করা সম্ভব ছিল। এরপর এটাও বন্ধ হয়ে গেল। এরপর আসলো কি? ওসি বিএমইটি। এই কিছুদিন আগে চালু করলো একটা প্ল্যাটফর্ম ওসি বিএমইটি। এটাও শুনতেছি বন্ধ হয়ে যাবে ভাব। অলরেডি বন্ধ হয়েই গেছে এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সামনে ২৫ তারিখ। এই ২৫ তারিখ থেকে নাকি ওইপি রাইমস বিএমইটির একটা সাইট ওপেন করেছে। ওইপি রাইমস। এই সাইট থেকে নাকি নতুন করে বিএমইটি করা হবে। দেখেন গত ১৪ তারিখেও এই বিএমইটি নিয়ে একটা মিটিং করা হয়। কেন বিএমইটি হচ্ছে না সেটা নিয়ে মিটিং করা হয়। সেখানে সুষ্ঠু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং গত ১৮ তারিখেও কিন্তু একটা আন্দোলন করা হয় এবং সেখানে একটা সিদ্ধান্তে আসে। বলা হয় গতকাল ২০ তারিখ গেছে। এই ২০ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ অর্থাৎ ১ মাস ১০ দিন বিএমইটি হবে। প্রত্যেকের বিএমইটি হবে। কোনো ডিমান্ড লেটার লাগবে না। কোনো এম্বাসির সত্যায়িত পেপার লাগবে না। কবে ভিসা উত্তোলন করা হয়েছে, কবে ওকালা হয়েছে কোনো কিছুই দেখতে হবে না। প্রত্যেকের বিএমইটি হবে। এমনটাই কিন্তু আমরা তথ্য পেয়েছিলাম। কিন্তু আজকে হঠাৎ করে নতুন একটা তথ্য পেলাম সেটা হচ্ছে যাদের ভিসা মার্চ মাসে ওকালা করা হয়েছে, যাদের ভিসা মার্চ মাসে ওকালা করা হয়েছে শুধুমাত্র তাদেরই নাকি বিএমইটি হবে। অর্থাৎ এই যে ১ মাস ১০ দিনের সুযোগ দিয়েছে ২০ তারিখ থেকে অর্থাৎ ২০শে মে থেকে ৩০শে জুন পর্যন্ত যে ১ মাস ১০ দিনের সুযোগ দিয়েছে এখানে শুধুমাত্র যাদের মার্চ মাসের ভিসা ওকালা করা হয়েছে তাদেরটাই নাকি বিএমইটি হবে। এখন ভাই বাকি লোকগুলো কি অপরাধ করলো? আপনারা বিএমইটি চালু করতেছেন, বন্ধ করতেছেন, আবার ডিমান্ড লেটার দিচ্ছেন, আবার সেটাও বন্ধ করে দিচ্ছেন। তো এভাবে করতে তো যাদের ভিসার মেয়াদ চলে যাচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আপনারা হয় একেবারেই সবকিছু বন্ধ করে দেন, না হলে একেবারেই সবকিছু চালু করে দেন। কেন এগুলো তামাশা চলতেছে আমি বুঝতে পারতেছি না। আসলে মাথায় ধরতেছে না যে সাধারণ প্রবাসীদের সাথেই কেন এমনটা হবে? কত ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, কত ধরনের কাজ চলতেছে, কত ধরনের ভালো সুসংবাদ আমরা পাচ্ছি। কিন্তু এই প্রবাসীদের উপরেই কেন জুলুম করা হচ্ছে? আমি এটা বুঝতে পারতেছি না। এই বিএমইটি চালু হচ্ছে, বন্ধ করে দিচ্ছে। একেক দিন একেক রকম তথ্য, একেক দিন একেক রকম নিউজ। আমরা কোনটা আপনাদেরকে সাজেস্ট করব, কোনটা আপনাদেরকে সঠিক তথ্য বলে প্রচার করব আমরা এটাই কিন্তু বুঝতে পারি না। কারণ গত ১৮ তারিখেই শুনতে পেলাম। ১৮ তারিখে শুনতে পেলাম ২০ তারিখ থেকে বিএমইটি সকলের জন্য চালু হচ্ছে। আবার হঠাৎ করে আজকে শুনতে পাচ্ছি শুধু মার্চ মাসে যাদের ভিসা ওকালা হয়েছে তাদের নাকি এই ১ মাস ১০ দিনে বিএমইটি হবে। শুধু তামাশা আর তামাশা। তামাশার কোনো শেষ পাচ্ছি না। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। অনেকেই উপকৃত হবে, অনেকের উপকারে আসবে। কারণ অনেকেই অধীর আগ্রহে বসে আছে তাদের বিএমইটি করার জন্য। ভাই দেখেন, আপনি অন্য দিক দিয়ে টেবিলের নিচ দিয়ে ৳৫,০০০ ভইরা দেন, অফলাইনে বিএমইটি জমা দিয়ে দেন, দেখবেন আপনার বিএমইটি হয়ে যাবে। আপনি যখনই অনলাইনে দিতে যাবেন তখনই দেখবেন যে আপনার বিএমইটির এটা হয়েছে, সেটা লাগবে, ওটা লাগবে। বুঝতে পারছেন? এগুলো দিয়ে দেন, দেখবেন বিএমইটি 100% হয়ে যাবে। হচ্ছে। এগুলো খবর আমাদের কাছে আছে। হচ্ছে। ঠিক আছে? হচ্ছে। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী ভাইয়ের উপকারে আসবে ভাই। অনেক প্রবাসী ভাই উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।